মোটামুটি এখন তো 27 হয়েছে, ওই 45 পর্যন্ত বলুন, 6:45 পর্যন্ত। জয়পুর। ঠিক। আমার জীবন সর্বস্ব পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের অতুল চরণে আমার জন্ম জন্মান্তরের কোটি কোটি প্রণাম জানাই। প্রণাম জানাই পুরুষোত্তম লীলা সঙ্গিনী জগজ্জননী শ্রী শ্রী বড়মা রাঙা চরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রী চরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য শ্রী চরণে। প্রণাম জানাই পরম পূজনীয় অবিন্দ দাদা শ্রী চরণে। ঠাকুর বাড়ির প্রতি প্রত্যেকের চরণে প্রণাম। আজকের সৎসঙ্গে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের ঋত্বিক দেবতা এবং অন্যান্য পাঞ্জাধারী কর্মী, আমার সদ্য সঞ্চালক সুশীলদা এবং অন্যান্যরা যারা আজকে সৎসঙ্গে উপস্থিত আছেন, তাদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও জয়গুরু জানাই। শ্রী শ্রী ঠাকুর হলেন বিশ্বের কাছে বিস্ময়। একবার শ্রী শ্রী ঠাকুরের জীবনী লেখা নিয়ে যখন কথা চলছে, তখন সেই সময় শ্রী শ্রী ঠাকুর তার শ্রীমুখী বলেছিলেন যে তার জীবনী একমাত্র শ্রী শ্রী বরদাই লিখতে পারেন। তো শ্রী শ্রী বরদাকে যখন এ ব্যাপারে জ্ঞাত করা হয়, তিনি তখন বলেছিলেন যে তার পক্ষেও এটা সম্ভব নয়, কারণ তিনি জন্মের পর থেকে শ্রী শ্রী ঠাকুরকে দেখেছেন, কিন্তু জন্মের আগে তো তিনি দেখেননি, তাই তার পক্ষেও লেখা সম্ভব নয়। তাই শ্রী শ্রী ঠাকুর হলেন অনন্ত অসীম, আর সেই অনন্ত অসীমের কথা আমার মতো একজন ক্ষুদ্র একজন মানুষের পক্ষে তো বলা সম্ভব নয়। তাই তাকে ধরে তাকে নিয়ে চলতে চলতে এই দেখা শোনা আর যেটুকু সুযোগ সুবিধা হয় পড়ার মধ্য দিয়ে যেটুকু জেনেছি, সেইটুকু উপলব্ধি আমরা আপনাদের কাছে আমি একটু শেয়ার করার চেষ্টা করছি। আমরা বর্তমান সেপ্টেম্বর মাসে আমাদের মাস চলছে, যে মাসে আমাদের বিগত দিনে একটা বড় উৎসব আমরা উপভোগ করেছি, সেটা হচ্ছে আগমনী উৎসব। আমরা জানি যে শ্রী শ্রী ঠাকুর 1946 সালের 1 সেপ্টেম্বর সেখান থেকে পাবনার সেই বিশাল বিশাল রাজত্ব ছেড়ে তিনি 2 সেপ্টেম্বর সকাল 10টায় দেওঘরে এসে পৌঁছান, এবং সেদিন থেকেই শুরু হয় অনুকূলাব্দ। আজকে 79তম অনুকূলাব্দ আমরা পড়েছি, আর সেইটাকে নিয়েই আজকে যে শোভাযাত্রা আমরা দেখি, সেই শোভাযাত্রার সূত্রপাত হয়েছিল 1974 সাল থেকে। শ্রী শ্রী ঠাকুর তার জীবদ্দশায়, 81 বছরের জীবদ্দশায় বহু বাণী আমাদের জীবন চলনায়, জীবন বর্ধনায় বর্ধিত হওয়ার জন্য বহু বাণী দিয়েছেন। একটা কথা যেটা এখানে আমি প্রয়োগ করব, তিনি এক জায়গায় বলছেন, সংসার জীবনে যারা অকৃতকার্য তারা আধ্যাত্মিক জীবনে তমসাচ্ছন্ন। তো এই সংসার জীবনে আমরা যারা অকৃতকার্য, এরকম বহু মানুষ তার চরণে চরণাশ্রিত হয়ে আমরা আমাদের উত্তরণ ঘটেছে। আমরা জানি হেম কবির কথা, আমার পরম শ্রদ্ধেয় হেম কবি হেম মুখোপাধ্যায় দা, তিনি তার জীবনের শুরু থেকে, অর্থাৎ 13 বছর বয়স থেকে তিনি মদ্যপ ছিলেন। আর এই মানুষটা একজন মহান কবি, মহাকবি ছিলেন। তার প্রত্যেক কথায় কথায় তিনি কবিতা করতেন, এবং সেই পাবনায় বড় বড় জায়গায়
তার এই কবির বা কবিতার মধ্যে দিয়ে তিনি বহু মানুষকে তিনি সেই সময় আনন্দ দিতেন। শ্রী ঠাকুরের কাছে তিনি যখন এসেছিলেন, কিভাবে এসেছিলেন সেটা আর যাচ্ছি না। তিনি যখন এসেছিলেন তখনও তার এই অবস্থা। একদিন শ্রী ঠাকুর সেই হেমদাকে কোলে বসিয়ে যখন তার সাথে কথা বলছেন, তখন শ্রী ঠাকুর হেমদা শ্রী ঠাকুরকে বলছেন যে আমি একজন মদ্যপ মাতাল, আমার শরীর থেকে মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, তো আপনার কি কষ্ট হচ্ছে না? শ্রী ঠাকুর তার সেই প্রতিউত্তরে বলেছিলেন যে হেমদা, আমি মানুষকে ভালোবাসি, মদকে নয়। তারপর থেকে সেই হেমদা বা মানে মদ ছেড়ে দিলেন। মদ ছেড়ে দিয়ে তিনি হেমকবি হলেন। সেই হেমকবির নাতি নিত্যানন্দদার একজন সহকর্মী ছিলেন, যার নাম পরমেশ্বর পালদা। এই পরমেশ্বর পালদাও পাবনারই একটা পরিবার, যে পরিবারে সবাই প্রায় ঠাকুরের শরণাপন্ন হয়েছিলেন, শুধুমাত্র এই পরমেশ্বর পালদা বাদে। এই পরমেশ্বর পালদা মনে বিভিন্ন প্রশ্ন ছিল তার। তিনি ঠাকুরকে, যেহেতু ঠাকুর তার বাড়ির একজন, মানে বাড়িতে প্রায় সবাই দীক্ষিত, তার মনে মনে ভীষণভাবে মানে তিনি মনে মনে ভাবতেন যে এটা কেন ঠাকুর ধরেছেন, কি কারণে ঠাকুর ধরেছেন। ঠাকুর তো বহু নাস্তিক। কিরকম তার মনে যে প্রশ্নগুলো ছিল, প্রথম প্রশ্ন ছিল তাকে ঠাকুর কেন বলা হয়। দ্বিতীয় প্রশ্ন ছিল, তিনি যদি ঠাকুরই হবেন তো পাবনা ছেড়ে তাহলে তিনি দেওঘরে চলে গেলেন কেন। তৃতীয় প্রশ্ন ছিল, রামকৃষ্ণ ঠাকুর রামকৃষ্ণের সঙ্গে তার তুলনা করা হয়, তার সঙ্গে রামকৃষ্ণ শ্রী ঠাকুর রামকৃষ্ণের মিল কোথায়। এবং পরবর্তী প্রশ্ন ছিল যে তিনি বহু বিবাহ করেছিলেন, তাই যদি হয় তিনি ঠাকুর কি করে হবেন। অনেক প্রশ্ন নিয়ে তিনি সেই পাবনা থেকে দেওঘরে এসেছিলেন। তো যখন তিনি দেওঘরে আসেন, শ্রী ঠাকুরের কাছে সবাই তার পার্শ্বদরা যখন বসে থাকেন, তারাও সেখানে পৌঁছানোর পর তার পরিবারের আর 5 জন প্রণাম নিবেদন করে তারা বসছেন। তিনি কিন্তু ঠাকুরকে প্রণাম করেননি। বেশ খানিকক্ষণ এরকম হওয়ার পর শ্রী ঠাকুরের মুখের দিকে তাকিয়ে আছেন। হঠাৎ শ্রী ঠাকুর বললেন তার পাবনার ভাষায় যে তিনি কি ঠাকুরকে কিছু বলবেন। তখন সেই পরমেশ্বর পালদা বলেছিলেন, আমার অনেক প্রশ্ন আছে। শ্রী ঠাকুর প্রতিউত্তরে বলেছিলেন, আপনি পাবনা থেকে এসছেন, অনেক দূর থেকে, অনেক কষ্ট হয়েছে, যান আজকে আপনি খাওয়া দাওয়া করেন, আনন্দবাজারে রেস্ট নেন, কাল সকালে আপনার কথা সব শুনবো। যথারীতি তাই হয়। এবং তিনি যখন আনন্দবাজার প্রসাদ নিয়ে রেস্ট নিতে গেলেন, এই আশ্রমের বিভিন্ন মানুষের কাছ থেকে ঠাকুর সম্পর্কে অনেক ধরনের কথা শুনতে থাকেন। ফলে তার প্রশ্ন আরো জোরালো হয়ে ওঠে। পরের দিন যথারীতি ঠাকুরের কাছে এসে বসেন, তখনও তিনি কোনো প্রণাম নিবেদন করেননি। তিনি প্রশ্ন শুনলেন শ্রী ঠাকুরের কাছে যে এরা সব আপনাকে যে ঠাকুর বলে, তো আপনি কি ঠাকুর, তা আমি কি করে বুঝবো। শ্রী ঠাকুর তার প্রতিউত্তরে বলেছিলেন, ওরা আমাকে, আমি ঠাকুর কিনা জানি না, ওরা আমাকে ঠাকুর বলে সেটা ওদের ব্যাপার,
সুতরাং এই প্রশ্নটা তুমি ওদের কাছেই করে নিও, কেন ওরা ঠাকুর বলে। এটা ছিল প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, তিনি বলেছিলেন তিনি ভয়ে পাবনা ছেড়ে চলে এসেছিলেন। কেন? সেই সময় একটা দেশের একটা ভীষণ পরিস্থিতি, যে বিপর্যয় দুটো দেশকে ভাগ করে দিয়েছিল। বৃষ্টি এলো, দরজাটা বন্ধ করো। তো শিশি ঠাকুর সেই সময়ে সদ্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গিয়েছিলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার কাছে। আর সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যদি শিশি ঠাকুরের কথা শুনতেন, তাহলে হয়তো ভারত আজ ভাগ হতো না। যাই হোক, শিশি ঠাকুর তখন বললেন যে তিনি সেখান থেকে ছেড়ে আসেননি, তার শারীরিক অসুস্থতার জন্য ডাক্তার তাকে বায়ু পরিবর্তনের জন্য বলেছিলেন। আর সেই বায়ু পরিবর্তনের জন্য এরা, অর্থাৎ আশ্রমবাসী এবং তার আত্মীয় পরিজন, তারা ওখান থেকে পাহাড়ে নিয়ে এসছে। আর তিনি এসেছিলেন ঠিক স্বাধীনতার 330 দিন আগে। আমরা হিসেব করে সেটাই পাই। সুতরাং আমি ভয়ে আসিনি, আমাকে বায়ু পরিবর্তনের জন্য নিয়ে আসা হয়েছিল। তৃতীয় প্রশ্ন ছিল যে ঠাকুর রামকৃষ্ণের সাথে আপনার মিল কোথায়? শিশি ঠাকুর বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণ বিয়ে করেছিলেন বটে, কিন্তু তিনি কোনো সন্তান সন্ততি নেননি। তিনি স্ত্রীকে মাতৃরূপে পূজা করেছিলেন। কারণ তিনি বলছেন এক জায়গায়, জায়া ও জননী একই। রামকৃষ্ণ এসেছিলেন যখন সেই সময় নারী অত্যাচার ছিল চরম, তাই নারীকে প্রাধান্য দেওয়ার জন্য তিনি স্ত্রীকে পূজা করে নারী জাতির উত্তরণ ঘটিয়েছিলেন। তাই তার পক্ষে সন্তান সন্ততি নেওয়া সম্ভব হয়নি। তিনি চাইলে সন্তান সন্ততি নিতে পারতেন, কোনো বাধা বিপত্তি কিন্তু ছিল না। এবং পরিশেষে শেষ প্রশ্ন, বহু বিবাহ কেন করেছিলেন? শিশি ঠাকুর বললেন যে তুমি কৃষ্ণকে মানো। সেই পরমেশ্বর পালদা বলেছিলেন কৃষ্ণকে মানি। শিশি ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন যেই রাম সেই কৃষ্ণ, একাধারে রামকৃষ্ণ। তা রাম তিনি রাজার সন্তান, তাকেও সংসারী হতে হয়েছে এবং একাধিক বিবাহ তা করেছেন। কৃষ্ণর ক্ষেত্রেও ঠিক একই আমরা দেখতে পাই। তাই তিনি বলছেন বিবাহটা কোনো দোষের নয়। তিনি বলছেন আমার বিবাহটা আমার মা বাবা দিয়েছে, আমি ইচ্ছে করে বিয়ে করিনি। অর্থাৎ শিশি ঠাকুর ইচ্ছা করে বিয়ে করেননি। তিনি বারবারই বলেছেন ওরা আমাকে বিয়ে করেছে। অর্থাৎ এখানে তিনি আমিত্বটাকে প্রাধান্য দেননি এই বিয়ের মধ্যে। তাই তিনি বলছেন যে বিয়ে নারীরাই করে, আর যে পুরুষ বিয়ের জন্য নারীর পেছনে দৌড়ায় তারা, সেটা সঠিক বিয়ে হয় না। আর সেই কারণেই হয়তো আজকের দিনে বিয়ের এত সমস্যা। এবং এই বিয়ের ক্ষেত্রে তিনি বারবারই বলেছেন যে বিবাহটা
সঠিক করার দরকার। আমরা জানি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যখন তার কাছে গিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন, এই অবস্থায় এমন একজন মানুষকে পাই না যাকে দায়িত্ব দিয়ে তিনি কিছু কাজ করতে চান। শ্রী ঠাকুর প্রত্যুত্তরে বলেছিলেন যে, দাসদা, সমাজ সংস্করণের জন্য বিবাহ ঠিক করা লাগে। আজ এই বিবাহ ঠিক না হওয়ার কারণেই হয়তো আজকে আমরা যে পরিস্থিতির শিকার হয়েছি, আমরা পথে ঘাটে যা দেখছি, আজ আরজিকরের কাণ্ড বা বিভিন্ন সময় বিভিন্ন রকম যে পরিস্থিতি আমাদের সামনে আসছে, তার একমাত্র কারণ হচ্ছে এই বিবাহ। এবং সেই সময়েই তিনি সময় থেকেই বলেছিলেন তার আদেশ নির্দেশ পালনের জন্য। আর সেই আদেশ নির্দেশ পালনের মধ্য দিয়েই কিন্তু আমাদের জীবনের উত্তরণ। আচ্ছা, আমার বোধহয় 45 পর্যন্ত টাইম ছিল। হ্যাঁ দাদা, 2 মিনিট আছে। তো যাই হোক, আমার সময় আজকে প্রায় শেষ, তবু বলি, আজকের যে আদেশ নির্দেশ ডিপি ওয়ার্ক, আমরা জানি যে দীক্ষাপত্র সমীক্ষার কাজ, তো এই সমীক্ষার কাজ আমরা, তিনি এক জায়গায় বলছেন যে তার নির্দেশ পালনের জন্য যখন আমরা কোনো কাজ করি, তখন সেই কাজগুলো হয়তো হয়েই থাকে। আমরা যারা একটা ঘটনা, আমরা বলতে গেলে সময় যাবে, যাক ছেড়ে দিই। যেটুকু মনে হয় আমরা যারা কাজ করছি ডিপি ওয়ার্কের, তারা বুঝতে পারছি এই ডিপি ওয়ার্কের মধ্য দিয়ে বিগতকালে যে করোনার শিকার আমরা হয়েছিলাম, সেই করোনার শিকারকালে বহু মানুষ পথভ্রষ্ট হয়ে তারা ইষ্টভৃতি, অর্থাৎ শ্রী ঠাকুরের চরণাশ্রিত হওয়ার মূল যে পথ, পঞ্চনীতির একটি পথ, সেটা হচ্ছে ইষ্টভৃতি। সেই ইষ্টভৃতির কোনো কারণে তাদের থেকে ছেড়ে যাওয়ার ফলে বহু রকম পরিস্থিতির শিকার তারা হয়। আর এই ডিপি ওয়ার্কের মধ্য দিয়ে সেই পরিস্থিতির থেকে তাদেরকে যখন পুনশ্চারণ করে সেই জায়গা থেকে তুলে আনা হয়, তখন তাদের জীবনের যে আনন্দের স্রোত তাদের বয়ে গেছে, সেগুলো দেখে একদিক থেকে যেরকম আমরাও, আমাদের মন প্রফুল্লতায় ভরে উঠেছে, অপর দিক থেকে আমার ঠাকুর, আমার পরম আচার্যদেব, আমার আচার্য পরম্পরাও খুশি হয়েছেন। আসুন আমরা তাকে খুশি করাই আমাদের মূল কাজ। তাকে খুশি করার মধ্য দিয়ে আমরা জীবন বর্ধনায় বর্ধিত হব, এই আশা রেখে এই প্রার্থনা তার চরণে করি যে আমরা সবাই যেন তার কাজ করে আমরা তার হয়ে উঠতে পারি। এই বলে আমার কথা এখানে রাখছি। জয় গুরু, সবাই ভালো থাকবেন। জয় গুরু। খুব সুন্দর আমার সুভাষিসদা ইষ্টপ্রেমী এবং ইষ্টকর্মী, যারা ইষ্টকে ভালোবাসেন তারাই ইষ্টকর্ম করেন, মঙ্গলকে ভালোবাসেন। আমরা অনেক সময় বলে থাকি ঠাকুরের কাজ করছি, ঠাকুরের কোনো কাজ নেই। এই জগৎটা তার সৃষ্টি, সমস্ত কাজ তিনি আমাদের মধ্যে ভাগ করে দিয়েছেন। আমাদের কাজ আমি করলে আমার মঙ্গল হয়। আর তাই ইষ্টচিন্তা মানে সকলের যখন মঙ্গল চিন্তা আমার মাথায় থাকে, পরশ্রী কাতরতা যখন আমাকে বিধ্বস্ত করে না, বা অন্যের ব্যথা দেখে আমার চোখে জল আসে, কষ্ট আসে, তখন সেটাই চিন্তা, ইষ্টকর্ম। তাই মানুষ নিজেকে আর ধরে রাখতে পারে না, নিজের সুখ স্বাচ্ছন্দ্য তাকে এক প্রকার বিসর্জনে দিয়ে, কারণ তাদের খাওয়া দাওয়া, তাদের বিশ্রাম, এগুলো আর বিশেষ গুরুত্ব পায় না। তখন মনে হয় কি করে আরেকটু ভালো করে যাওয়া যায়, আরেকটু ভালো করে। এই চিন্তায় যিনি করেন তিনি ইষ্টপ্রেমী, ইষ্টকর্মী। আমার সুভাষিস এমনই একজন ব্যক্তিত্ব, তার পরিবারও সেই পথে চলেছে। একজন মানুষ যেমন চলেন, তার পরিবারও আস্তে আস্তে বাধ্য হয় সেইভাবে চলতে। হয়তো আমরা তেমনতর হইনি, কিন্তু আমি যদি আমার গার্জিয়ানকে দেখি যে তিনি চলছেন, তখন আমিও বাধ্য হই। আমাদের সন্তান সন্ততিরা হয়তো তেমনতর সেই সংস্কার ছোটবেলার থেকে পাইনি, অনেক পরে দীক্ষা পাওয়ার পরে সেটা হয়তো পেয়েছে,
তখন তারা আস্তে 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 সেই যে ওই মরণের পথ থেকে জীবনের পথে আসে। তাই এই ইষ্ট পথে চলে। আর আমি প্রার্থনা করব যে তার জীবনধারা এমনি ভাবেই চলে, যে নিজেকে ওই যে ঠাকুরের বলা সর্বগুণ সম্পন্ন নির্গুণ হয়ে ওঠা এক পরম সৌভাগ্য, পরম ধন তাই পান, এই প্রার্থনা করি। খুব ভালো থাকবেন দাদা, আপনার, আমার মায়েরা এবং আপনার পরিবেশে যারা আছেন আত্মীয় স্বজন সকলের মঙ্গল কামনা করি। পরম পিতার আত্মীয়। জয় গুরু, জয় গুরু। জয় গুরু। আমি পরের সলিলটাকে যাওয়ার আগে একটা বাণী বলি। আমার রেশমি মা পোস্ট করেছে, শ্রী আচার্য দেবের কাছে একটি মা এসে কান্নাকাটি করছেন, আপনারা তো জানেন, তবু বলি। তার ছেলে বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র, খুব ভালো চাকরি করত, একটি মেয়ের সঙ্গে তার অ্যাফেয়ার হয়, সেই তাকে প্রপোজ করেছিল, পরে রিফিউজ করে, সহ্য করতে না পেরে তার ছেলে আত্মহত্যা করেছে। তো মাটি খুব কান্নাকাটি করছেন। আচার্যদেব বলছেন, দৃঢ় চিত্ত বললেন, ছোটবেলা থেকে ও যা চেয়েছে তাই পেয়েছে, তাই রিজেকশন কি ও বোঝেনি। ছেলে মেয়েদের সব চাহিদা সবসময় পূরণ করতে নেই, আত্মপ্রত্যয়ের পাওয়াটা তাহলে গ্রো করে না, এটা তারই পরিণতি। আমরা অনেক সময় আমরা সেই ইষ্টকে ধরিয়ে দিতে চাই না। ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখিয়ে তাদের টাকা রোজগারের মেশিন তৈরি করতে চাই, আর তার দ্বারা তাই হয়। আরেকটি কথা আমি প্রায় বলে থাকি, আমরা যা সাধনা করি তাই হয়। আমি টাকা রোজগার করে সঞ্চয় করি যে আমার ছেলে মেয়ে দেখবে না, তার মানে কিন্তু আমি ওটা সাধনা করছি, আমি তপস্যা করছি, আমার তাই হয়। আমি না, আমার রোগ হবে, আমি কোথাও দিয়ে কি করব তাই টাকা জমিয়ে রাখি, রোগের সাধনা করছি, রোগ তো হবেই। আমি যা সাধনা করি তাই সেই সাধনায় সিদ্ধি হয়। যাই হোক, এই বাণীটা আমার খুব ভালো লাগলো, তাই পড়ে শুনলাম। আমরা চলে যাই পরবর্তী। আমার অশেষ শ্রদ্ধাভাজন, অনেকদিন পর আমার শ্রদ্ধেয় সলিল কুমার পাল দাদা, তিনি একজন কর্মী মানুষ, মন্দির বাজারের একজন নিয়ত কর্মী। শুধু মন্দির বাজারে আবদ্ধ নেই, আমাদের এক জায়গায় তো আবদ্ধ থাকে না জীবন, যেখানে যখন আমি সেখানেই তখন আমি, আমার জগৎটাই আমার। তাই সলিলদাও তেমন করে একজন কর্মী মানুষ, তাকে আহ্বান করি। সলিলদা, জয় গুরু। সুশীলদা, এখানে পুরো একদম পাওয়ার অফ। সকাল থেকে আমি ভিডিওটা অফ করে বলছি। আপনার কথার পাওয়ার থাকলেই হবে। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আপনি 7টা 10 পর্যন্ত বলুন। আগে জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার প্রণাম জানাই। সৎসঙ্গে উপস্থিত পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পূত পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ, ভক্তিমতী মায়েদের, ইষ্টপ্রাণ দাদাদের যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা, প্রণাম, ভক্তি, ভালোবাসা জানাই। সুশীলদা এখানে একটা স্বর্গরাজ্য গড়ে তুলেছেন, দীর্ঘদিন ধরে চলছে সেই করোনার পর থেকে। আমরা সত্যি ভাগ্যবান। এই নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সৃষ্টি স্থিতি, একেবারে স্থূল সূক্ষ্ম যা কিছু হয়ে আছে, এই সব কিছুর নিয়ন্তা হয়ে জগৎ কল্যাণে তিনি নিত্য বর্তমান। তিনি হলেন শ্রী পুরুষোত্তম। বারবার তিনি এসেছেন, এবারেও তিনি তার লীলাকল্প শুরু করলেন। তার শুভ আবির্ভাব মাস, তাই এই লীলাকল্পের হলেন তিনি সেই প্রধান হোতা। সেই বিরাট ব্যক্তিত্বের মহাজীবনের কৃপা লাভের পরম সৌভাগ্যে ধন্য আমাদের সবার জীবন। আর গুরু মুখ হলেন শ্রী শ্রী বর্দা। তার সারাটা জীবন ধরে তিনি ঠাকুরকে প্রতিষ্ঠা করে গেছেন, তার নিজের জীবনে, আমাদের সবার জীবনে। আমরা যে দেখি আপনার
দেওঘরে যখন যাই, সৎসঙ্গনগর দেওঘরে, যে কত সুন্দর পরিপাটি করে সাজানো, সবুজ গাছপালা, রাস্তাঘাট, কি সুন্দর পবিত্র। কিন্তু এসবই কিন্তু রূপকার শ্রী শ্রী বর্তা ঠাকুরকে ভালোবেসে তিনি করেছেন। তাই তিনিই বলতে পারেন, ঠাকুরকে ভালোবেসো, তার দয়ায় সবই হয়, বুঝলে, সবই হয়। তার নাতিরা বর্তমানে সমস্ত কিছু সুন্দরভাবে পালন করছেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের যে চিন্তা, তার যে দৃষ্টি, আমাদের প্রত্যেকের জীবনে সুন্দরভাবে ফুটে উঠুক, আমরা যেন তাকে বুঝতে পারি, আচার্যকে অনুভব করতে পারি। কারণ সৎসঙ্গ ঠাকুর বাড়িতে এই ষোড়শী ভবন থেকে ঠাকুর বাংলা, আমরা যাওয়ার পথের দুপাশে দেখেছি কত শ্যামল সবুজের ছবি, কিন্তু আগে সব ছিল না। তার নিজের কথাই তিনি বারবার করে বলেছেন তার পার্শ্বদের, যে এসব কিছুই ছিল না রে। এই বড়াল বাংলো মানে বর্তমান যে ঠাকুর বাংলা, আর মনোময়িনী ধাম, আগে বলা হতো ওয়েস্ট এন্ড হাউস, এই দুটো বাড়ি ছাড়া যা কিছু, তিনি বলছেন, যা কিছু সব দেখিস আমিই করেছি ঠাকুরকে খুশি করার জন্য। আর কিভাবে কি করতাম, ঠাকুরের কাছে সব গল্প করতাম, ঠাকুর শুনে খুব খুশি হতেন। ঠাকুরকে ভালোবাসলে তার প্রিত্যর্থে কর্ম করা হয়, এটাই হলো ইষ্ট কর্ম। এই সকালে যে গান আছে না, আমাদের যে ঘুম ভেঙে তোলে, হ্যাঁ, ঘুম ভাঙিয়ে দেয়, যে তোমার মতো এমন টানে কেউ তো টানে না, তুমি ডাক দিয়েছো কোন সকালে কেউ তো জানে না। প্রতিদিন সকালে এখানে যারা যুক্ত হই তারা বুঝতে পারি এই সৎসঙ্গের মাহাত্ম্য কতখানি। তাই আমাদের আচার্যদেবের প্রতি নিষ্ঠাটা আমাদের খাঁটি করতে হবে। ঠাকুর বললেন, যাদের আচার্য অনুধ্যায়িতা নেই, তদনুচর্যা বিরত যারা, আচার্য বর্জন করে অধ্যয়নী তৎপরতা হতে বিরত হয়ে অন্তর উপক্রমণায় চলে যারা, তারা মুখে যতই এর কথা বলুক, বোধহীন জ্ঞান গবেষণা যতই করুক, সবকিছুই তাদের ব্যর্থ, ব্যভিচারগ্রস্ত, দম্ভী কাপট্য নিবদ্ধ, আর এই তাদের প্রাপ্তি। মিথ্যাচারী তারা। কৃতি আচার্য যিনি, তার জীবনই তোমার উপাস্য, ধ্যান কেন্দ্র তোমার তিনি। তোমার তাত্ত্বিক গবেষণাদি যা কিছুকে যতক্ষণ তুমি তাতে সার্থক করে তুলতে না পারছ, সেগুলি নিরর্থক। তাকে অতিক্রম করে যেমনতর সমাধির আগমে তুমি সমাহিত হতে চাও, তা অন্ধতমেরই রাজপথ। আমরা আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের দাম্পত্য জীবন, আমাদের কর্মজীবন, আমাদের সাংসারিক সমস্ত দায়ভার যিনি দিয়েছেন, আমাদের রাজপথ কিন্তু তিনি। আচার্যের প্রতি আমাদের ভালোবাসা, ভাব সুন্দর করতে হবে। প্রতিদিন তিনি বেলা 10টা থেকে দুপুর 1টা, সন্ধ্যা 8টা 15 মিনিট থেকে রাত্রি 10টা পর্যন্ত ওই ফিলান্থ্রপি অফিসের সামনে নাটমণ্ডপে বসেন। তাকে দর্শন করে প্রণাম নিবেদন করে ধন্য কৃতার্থ হই আমরা, আমাদের মতো অগণিত ভক্তমণ্ডলী। আর তার কথা সেই একই সুর, ঠাকুর যে সুর দিয়ে দিয়েছেন,
কারণ তার সমস্ত কথার মধ্য দিয়েই তো ঠাকুর প্রকাশিত হন। তাই তার সমস্ত সেই আশীর্বাদীয় কথা তিনি যখন দীর্ঘক্ষণ ধরে বলে চলেন, আমাদের আরো আরো যেন শুনতে মন ইচ্ছা করে। তার কাছে আমরা যারা যাই নতুন নতুন করে প্রেরণা পাই, উৎসাহ পাই, আর তাতেই আমরা সন্তুষ্ট হয়ে উঠি। আর তিনি যে কাজের কথা বলেছেন, এই দাদা বলছিলেন দীক্ষাপত্র সমীক্ষার কাজ, সেই কাজে আরো থেকে আরো তর ভাবে সক্রিয় হয়ে ওঠার জন্য আমরা তার কাছে যাই। এটাই করতে হবে। 7 দিনের যে দীক্ষা পরিক্রমা, 4 দিন, প্রথম 4 দিন মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যাওয়া, সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। তারপরে 2 দিন আপডেট, যাদের কাছে গেলাম তাদের নামগুলো নথিভুক্ত করা, আর 7 দিনের দিন সৎসঙ্গ, সবাইকে নিয়ে বসে। এই আমাদের কাজ। এটা সুন্দরভাবে পরিপালন করতে হবে। প্রত্যেকটা পিনকোডে, প্রত্যেকটা জায়গায় তিনি খুশি হবেন। তিনি খুশি হলে আমি সেই সাড়া পাবো, সেই অনুভূতি পাবো, ঠাকুর তুমি আছো দয়াল আমার হৃদয় ভরে। কারণ আচার্যদেবের যে গান আছে না, সেই গানেই তো বলে দিয়েছেন আমাদের সাধনাটা কেমন। শ্রী শ্রী দাদা বলেছেন না যে দয়াল তোমার সেবাই হয় গো যদি মোদের পরম সাধনা, মোদের জীবন হতে ভয় পালাবে, কাটবে সকল বেদনা। তুমি ছাড়া কে আর কবে শান্তি স্বস্তি বিলাই ভবে, এই ভালোবাসার পূর্ণ হবে ওগো জাগবে প্রাণের বোধনা। তা আমার যে এই যে প্রাণে প্রাণে প্রাণ জেগেছে, রং লেগেছে, তা আমার সেই রংটা তো লাগাতেই হবে। যে রং 5 বছরের জন্য, যে রং 10 বছরের জন্য, আমার কর্মজীবনটাও 20-22 বছরের, সেই রং লাগিয়ে আমার কি হবে? সেই ভাব জাগিয়ে কি হবে? যে রং লাগাতে হবে, সেই রংটা আমার জন্ম জন্মান্তর ধরে। সারা পৃথিবীর মানুষের সর্বশেষতম যে ব্যক্তি, তো হবেই না কোনোদিন, তার সদ্দীক্ষা না হওয়া পর্যন্ত তিনি কিন্তু ছাড়বেন না। আমরা চোখের সামনে দেখছি মানুষ মানুষের মতো করে ঘুরছে, যা ইচ্ছা তাই করছে, এসব কিন্তু চলবে না। তার অনুশাসনে অনুশাসিত হতে হবে আমাদের। তিনি ছাড়বেন না। তিনি যে জিনিস সৃষ্টি করে দিয়ে গেছেন সেই জিনিস চলতেই থাকবে। আমরা দয়াল ঠাকুরের সমস্ত জীবন ধরে দেখেছি তিনি মানুষ মানুষ করে। হেমকবির কথা শুনছিলাম, কত সুন্দর করে বলছিলেন দাদা, সদ্য দাদা আমার সুভাষিস দা। ঠাকুরের কাছে বহু দাদা মায়েরা, বহু রথী মহারথী মানুষ গিয়েছেন। নবদ্বীপ থেকে 1953 সালে এক মা, 1953 সালের কথা, এক মা গিয়েছেন। গিয়ে মা সবাইকে বলছেন যে আমাকে লোকে পাগল বলে, কেউ আমাকে বিশ্বাস করে না ঠাকুর। আমি শ্বশুর বাড়িতে কাউকে মানিয়ে নিয়ে চলতে পারছি না। ঠাকুর বলছেন দেখ, আমি যদি তুই হতাম তাহলে আমি এমন করতাম যে সমস্ত মানুষ এসে আমার পায়ে মা মা বলে লুটিয়ে পড়ে। তারপর সেই মাকে তিনি বলছেন ভগবান আছেন, তুমি আজ থেকে আমি আমি না করে তুমি তুমি করো, তুমি তুমি করলেই তুমি ঠিক হয়ে যাবে। এই তুমি তুমি মানে কি? সবাইকে প্রাধান্য দেয়া, আমার চারপাশে যারা তাদেরকে বড় করে তোলা, বড় হওয়ার এটাই তো পথ। তারপর তিনি বললেন যে অপরের দোষ দেখার আগে নিজে ঠিক হয়ে চলতে হয়। মা তো মানছেন না, বলছেন আমি ঠাকুরের শিষ্য বলে ঠাকুর আমার শ্বশুর বাড়ির লোকেরা খুব খোঁটা দেয়। ঠাকুর বলছেন দীক্ষা নিলে তো শিষ্য হতে হয়। তা শিষ্য মানে জানিস তো? শিষ্য মানে যে অনুশাসিত হয়। মাটি তবু ঠাকুরের কথা শোনা, সেই যা বলছেন শুনছেন না।
তিনি তার নানান কষ্টের কথা বলে যাচ্ছেন, আর সেই কষ্টের মধ্য দিয়ে সেই শ্বশুর বাড়ির লোকেদের তিনি নিন্দা করছেন। ঠাকুর বলছেন, তুমি এত কথা বলছো, কিন্তু আমি যা বলছি তা তো তুমি শুনছো না। তারপরে সে মাটির দিকে মুচকি হেসে বললেন, এই সম্বিত মানে জানিস তো? সম্বিত মানে হলো সম্যক রূপে জানা, আর সন্ধি মানে অনুসন্ধান। অনুসন্ধান দ্বারা মিলন ঘটানো, তাকেই বলে সন্ধি। মা তখন একটু মনে জোর পেলেন, বলো তাহলে আমি এখন গিয়ে কি করব? আমি কোথায় থাকবো? কেন, তুই শ্বশুর বাড়িতেই থাকবি। শ্বশুরের সম্রাজ্ঞী ভব, শাস্ত্রেই আছে এই কথা। তুই তোর ব্যবহার দিয়ে শ্বশুর বাড়িকে জয় কর। মায়ের সেই প্রশ্ন, স্বামী কি আমাকে ভালোবাসতে পারবে? যদি স্বামী ভালো না বাসতে পারে তাহলে আমি কি করব? তারপরে বলেন, আমার শ্বশুর একটু ধর্মপরায়ণ, কিন্তু তার ছেলের যে মোটে ধর্মভাব নেই ঠাকুর। ঠাকুর এইসব কথা শুনে বললেন তাকে যে, তুই স্বামীকে গিয়ে বলবি যে, স্বামী তুমি আমার থাকো বা না থাকো, আমি তোমার আছি। এইরকম ভাব নিয়ে থাকবি। আর সব সময় স্বামীকে বলবি, আমি তোমারই, আমি তোমারই, আমি তোমারই। ঠাকুরকে নিয়ে এমন ভাবে থাকবি, সেই সেবা সম্বর্ধনা দিয়ে তুই তো স্বামীর বুকের মাঝে লুকিয়ে থাকবি। স্বামীকে বলবি কাছে টেনে যে, তুমি আর মেয়ে মুখ হইও না। মা বাবাকে ভক্তি সহকারে যেমন সেবা করতে হয়, আজ থেকে তুই তেমন করবি। আর কখনো মুখর হবি না, অল্প ভাষী হবি, স্মিত ভাষী হবি, আর মুখে তোর সবসময় যেন হাসি লেগে থাকে। তোর ওই দুর্গা মূর্তি দেখে সবাই যেন তোকে ভালোবাসে, শ্রদ্ধা করে। কোনো ঔদ্ধত্য ভাব রাখবি না। একটু থেমে ঠাকুর বললেন যে, আমি যেমন ভাবে বললাম তুই তেমনি ভাবে চলিস। ছেলে পেলে রসগোল্লা পেয়ে যেমন আনন্দ করে, তারাও যেন বৌমা বলতে যেন তেমন আনন্দ পায়। সব সময় মানুষের ভিতরের ভালোটাকে উস্কে দিয়ে খারাপটাকে তুই দূর করবি। তোর চরিত্র তুই এমনই করে ফেলবি যে পাথর চাপা দিলে বা মারধর করলেও তোকে টলাতে পারবে না। আর ভালোবাসা থাকলে মারধরই করতে পারবে না। মাটি শান্ত হলেন। আমরা একই শিক্ষা পাচ্ছি বর্তমান আচার্যদেবের কাছে, একই শিক্ষা, সেই একই পথ, একই অনুসরণ। আচার্যদেবের কাছে মা গিয়েছেন, কাজে কর্মে তার আগ্রহ নেই, তার মন খারাপ। আচার্যদেব বলছেন, জীবন যখন আছে আনন্দে থাকতে হবে। সত্তা সচ্চিদ আনন্দময়, যা করলে আনন্দ থাকা যায়, স্বস্তিতে থাকা যায়, শান্তিতে থাকা যায়, আমাদের তাই করতে হবে। ঠাকুর হলেন আনন্দের স্রষ্টা। আমার সাথে আমি আমার ঠাকুরকে রাখি, তাই আমি আনন্দে থাকি। তারপর সেই মাটিকে বলছেন, আপনার স্বামী আর আপনি তো একসাথে জন্মাননি, তাই আপনি আছেন, যতক্ষণ থাকার আপনি আনন্দে থাকুন, স্বাভাবিক জীবন যাপন করুন। আর আনন্দে থাকা যায় এমন কাজে যুক্ত থাকতে হবে। 10 জনের জন্য করাই আনন্দ আছে, নিঃস্বার্থ কাজে আনন্দ পাওয়া যায়। দীক্ষাপত্রের কাজের সাথে যোগ দিতে বললেন। মা, তুমি দীক্ষাপত্রের কাজের সাথে যোগ দিতে পারো। এই কাজে যুক্ত থাকলে আমরা বহু মানুষের জীবনের কথা জানতে পারি। সেই পরিবারের সমস্যা, কে কি অবস্থায় আছে, কি সুবিধা অসুবিধায় বা কি, সব জানতে পারি। বহু মানুষের জীবনের সাথে আমরা সম্পর্কিত হয়ে যাই। এতে নিজের জীবনের বিস্তার হয়, ভাবের আদান প্রদান ঘটে, আর তার সাথে আমরা নিজেদের জীবন চলনাটাকেও মেলাতে পারবো, নিজেদেরকে শোধরানোর সুযোগ পাবো।
শুধরাতে হবে। মাকে কেন্দ্র করে বললেন, কিন্তু তাৎপর্য এটাই যে আমাদের প্রত্যেকের চলন, আমাদের যে চরিত্র, সেটা শুধরাতে হবে। আমরা পারি না। ওই যে আজকে সত্যানুসরণ গ্রন্থের থেকে পাঠ হলো প্রথম বাণীটা, দুর্বলতা। এই দুর্বলতার জন্যই আমরা কিছু পারি না। কারণ আমি তো দুর্বল, আমি তো ভীরু, আমি তো কাপুরুষ। তাই আমার ভিতরে এই ভাগবত ভক্তি, প্রেম, ভালোবাসা কিছুই জাগে না। কারণ আমার মনটা ইষ্টমুখী না। দুর্বলতা, ভয় কাটাতে গেলে আমাদের মনটাকে ইষ্টমুখী করে তুলতে হবে। কারণ ইষ্টমুখী মনে দুর্বলতা থাকে না। আমাদের মনে আমরা যে ষড়রিপুর কথা শুনেছি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই রিপুগুলো মুখ্য হয়, প্রধান হয়। আর সেই জন্য আমাদের দুর্বলতা আসে, আমরা দুঃখ পাই। আর এই ষড়রিপুর চাপে আমরা প্রত্যেকে দুঃখ কষ্ট পাই। তাই আমাদের মন যখন এই রিপু দ্বারা পরিচালিত হয়, তখন এই দুর্বলতাটা আসে। কাটাবো কি? পথ কি? সৎসঙ্গে যেতে হবে, সৎসঙ্গ করতে হবে। সৎসঙ্গে কি হয়? বিনতি প্রার্থনা দিয়ে শুরু হয়, প্রভুর বাণী অমীয় গ্রন্থাদি পাঠ হয়, তারপরে আমাদের মায়েরা, দাদারা সুন্দর করে ভক্তিগীতি নিবেদন করে। এই যে তার পরশ, তাকে পাওয়া, তারপর কীর্তন। আজকেরও কি সুন্দর কীর্তন হলো, শেষে দাদার খুব প্রিয় গান। এইভাবেই তার হয়ে উঠতে হয়। এইগুলাই হচ্ছে রসদ। ঠাকুরের বহু গ্রন্থ আছে, যে অমীয় জীবন পড়তে হয়। সৎসঙ্গে ইষ্ট কথা হয়, আচার্যদেবের কথা সেখানে আলোচনা করা হয়, সেগুলো শুনতে হবে আর সেগুলো করতে হবে। না করলে কিছুই হবে না। আর আমার মনটা যদি ইষ্ট কেন্দ্রিক হয়ে ওঠে, তাহলে ওই রিপুর উপর আমার আধিপত্য আসবে। শত অনুজ্ঞাতে আমরা বলি, আমি অক্রোধী, আমি অমানী। আর সেটা যদি না হয়, আমার মন তখন ওই রিপু দ্বারা চালিত হবে। আমি চুরি করেছি, আমার লোভের বশে ভাবছি আমার লোকে জেনে ফেলবে, তাই আমি ভালো লোকের অভিনয় করি। এইগুলো হলো কপটতা। রিপুতাড়িত মন হলে মন কপট হয়, তখনই মানুষ দুর্বল হয়ে পড়ে। আর মানুষের মন যত ইষ্টকেন্দ্রিক হয়, তত সে অকপট হয়। তখন তার মলিনতার গায়ে হাত পড়ে। মলিনতা মানে কি? মনের কুভাব। আর কিভাবে চললে হাত পড়বে? ঠাকুর যেভাবে বলেছেন, আচার্যদেব যেভাবে বলেছেন, সেভাবে চললে আমি যত ইষ্টকেন্দ্রিক হব, ইষ্টকে জীবনের কেন্দ্র করে চলবো, তত আমার মন থেকে মলিনতা দূরে সরে যাবে। আমি কাউকে নিন্দা করব না, সবাইকে ভালোবাসবো, সবাইকে নিয়ে ঠাকুর ঠাকুর করব। আসুন আমরা এই পুণ্য লগ্নে, এই শুভ মুহূর্ত থেকে, তার যে আবির্ভাব মাস থেকে সবাই সংকল্প গ্রহণ করি। আমরা দিন দুনিয়ায় যত সৎসঙ্গী গুরু ভাই রয়েছে, এক ভাই হয়ে আচার্যদেবের ডিপি ওয়াক করব, বেশি বেশি করব। সপ্তাহে এত ঘন্টা করে করব, মাসের বলেছেন তিনি এতগুলো সপ্তাহ করব, বছরে এতগুলো মাস দেব। সেই শপথ গ্রহণ করুন। সুশীলদা, জয় গুরু। এখানে প্রত্যেকের, আজকে যারা সৎসঙ্গে ভোগ নিবেদন করেছেন, প্রত্যেকের পরম দয়ালের আতুল চরণে মঙ্গল প্রার্থনা জানিয়ে তারা অনন্ত জীবন ধরে আমাদের সাথে থাকুক। আমার ছোট্ট ইষ্ট কথা শেষ করছি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। জয় জয়। খুব সুন্দর, আজকে দুজনেই এত সুন্দর মিষ্টি করে বললেন যে শ্রী ঠাকুরের একটা আলোচনা প্রসঙ্গে আমার সুকৃতি মা পাঠিয়েছে। সৎসঙ্গী কাদের বলা হয়? শ্রী ঠাকুর প্রত্যেকটা মানুষই কার্যত সৎসঙ্গী, কারণ অস্তিত্বের বিধি অল্প বিস্তর না মানলে কারো অস্তিত্ব থাকে না।
এটা আলোচনা প্রসঙ্গের 11তম পৃষ্ঠা, এই 11তম খণ্ডের 184 পৃষ্ঠায় আছে। আরেকটি বাণী আছে, আমি সৎসঙ্গী, তার মানে হচ্ছে আমি প্রত্যেকের জীবন বৃদ্ধির সঙ্গী। সৎসঙ্গী হয় মানে সবার বাঁচা বাড়ার সেবক হওয়া। আলোচনা প্রসঙ্গের 9ম খণ্ডের 55 পৃষ্ঠা। এটা আমার সুকৃতি মা এখানে রোজ থাকেন, তিনি আছেন, তিনি পাঠিয়েছেন। আমার খুব ভালো লাগে, উনি মাঝে মাঝে পাঠান। তো এই যে কথা হচ্ছে, আমাদের সলিলদা, আমার সুভাষদা বলছিলেন, যেটা হচ্ছে সেবা। সেবার মধ্যে দিয়ে একটা মানুষের জীবনকে পরিবর্তন করিয়ে দেয়। আমি কিন্তু, আমাকে কোনো একটি মানুষ আমাকে সেবা দিয়েছিলেন। আমাকে, এই যে কালেকশনে যেতাম তখন 11 টাকা, 5 টাকা, 2 টাকা, 3 টাকা। প্রথম বছর কালেকশন করেছিলাম 165 টাকা। সদ্য বলরামদা আমাকে খাতা দিয়েছিলেন পানিহাটি উৎসবের। তো সেই খাতায় আমি 165 টাকা কালেকশন করে খুব আনন্দ পেয়েছিলাম। তো তিনিও বলেছিলেন খুব ভালো হয়েছে, আরো চেষ্টা করবে। তো ওই দাদাটি আমাকে নিয়ে যেতেন, যেখানে 100 টাকা কেউ দিত, তিনি বলতেন আপনার খাতায় লিখুন। ওনারও খাতা আছে, যেমন তিনি আমাকে সেবা দিয়ে আজকে এই জায়গাটায় আমাকে নিয়ে এসেছেন। আমি তার কাছে সারা জীবন কৃতজ্ঞ। তা আমিও যদি কাউকে সেবা দিই, তার সেবার মধ্যে দিয়ে তার জীবনটা যদি পরিবর্তন হয়, ওই যে ঠাকুরের বাণী, মরো না মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। আমি পারি, আমার দ্বারা তার সম্ভব। এই যে বলছেন সেবা, হ্যাঁ, সেবার মধ্যে দিয়ে ইষ্টের সেবা। শ্রী বর্দা বলেছেন, আমি বিশ্বের সেবা দিয়েছি, কারণ আমি পুরুষোত্তমের সেবা দিয়েছি। আমরা সেই পুরুষোত্তমের সেবার মধ্যে, তিনি কি চান? তিনি তার নিজের সেবা চান না, কখনো চান না, কখনো বলেন না আমার জন্য এটা করো, জগতের জন্য এটা করো, জগৎ কল্যাণের জন্য এটা করো। তাই আমার সেই সেবার মধ্যে দিয়ে কিন্তু আমার হয়ে ওঠা। আর এই যে বলছিলেন যে সৎসঙ্গে যাওয়া, শোনা, আমি বারবার একটা কথা বলি যে আমাদের শুনতে হবে। আমি দুজনের কথা খুব মন দিয়ে, অন্য সময় আমি হয়তো মোবাইলটা হাতে নিয়ে অন্য কোথাও উঠে যাই। আমার মনে হলো না, আমি আজকে ঘরের মধ্যে বসে বসে শুনবো। আজকে দুজনেরই বেশ ডিপি ওয়ার্ক, ডিপি মানেই তো ওই সেবার মধ্যে দিয়ে আমার মানুষের বাড়িতে যাই, যে তাদের সঙ্গে কথা বলি, তাদের একটু জিজ্ঞাসা করি কেমন আছেন, শরীর ঠিক আছে তো। এই যে সেবা, কোনো মানুষকে আমি একটা অভ্যাসে পরিণত করতে পেরেছি। কাউকে দেখা হলে বা কারোর সঙ্গে ফোনে হলে কেমন আছেন, বাড়ির সবাই কেমন আছে, এই কথাটা অভ্যস্ত। আমার নিবেদিতা মা এখানে আছেন, তিনি ফোন করলেই জিজ্ঞাসা করেন, দাদা আপনি কেমন আছেন, আপনারা কেমন আছেন। এই যে তাই তিনি অভ্যস্ত করে নিয়েছেন। এটাই হচ্ছে সেবা। আমি হয়তো টাকা পয়সা দিয়ে কাউকে সাহায্য করতে পারবো না, কিন্তু তাকে তার ভালো মন্দটা তো জিজ্ঞাসা করতে পারবো, তার কি করলে কি হয় সেটা তো বলতে পারবো। ঠাকুর তো সেই ক্ষমতা আমাকে দিয়েছেন। এই সেবার মধ্যে দিয়ে আমাদের জীবনধারা পরিবর্তন হয়ে যেতে পারে। তাই আমাদেরকে সেবা দিতে হবে। আমি সেবক, আমি প্রভুর সেবক। আমার আচার্যদেব বলেন আমি তার দাস। আমরা হচ্ছি দাসেরও দাস। আচার্যদেব দাস, আমরা তার দাস। তার মানে আমি দাসেরও দাস, ঠাকুরের দাস আমরা, আচার্যদেবেরও দাস। তাই আমরা দাসেরও দাস। এই মানসিকতা নিয়ে যখন আমি চলি, ঠাকুর বলছেন নেতা যদি হতে চাও, নেতৃত্বের অহংকার ত্যাগ করো, আর সকলের কাছে নিজের যথাসর্বস্ব সমর্পণ করো। পরম পিতার কাছে চরণে নিজেকে সমর্পণ করাই হচ্ছে সেবক হয়ে ওঠা। আর সেবক যখন আমি, তখন আমার জীবনটা আনন্দময় হয়। আমরা আনন্দ চাই, কিন্তু আনন্দের জন্য কি করেছি এটা যদি ভাবি, তাহলে দেখবেন তখন মনে হবে আমি সত্যি কিছু করিনি, পরম পিতা যাটুকু করিয়েছেন সেটুকু করি। আমি আজকে 1185তম দিবস, প্রায় 4 বছরের কাছাকাছি, 3.5 বছর অতিক্রান্ত হয়েছে এই প্রভাতী সৎসঙ্গ। তারও আগে আমরা বৈকালিক সৎসঙ্গ সেই করোনাকাল থেকে 2020 সালের ভাদ্র মাস থেকে শুরু করেছিলাম। চলছে, আমার কোনো ক্ষমতা নেই এটাকে এগিয়ে নিয়ে যাওয়া।
পরম পিতা যদি আমার সেই শক্তি না দেন, তাহলে আমার সত্যি কোনো ক্ষমতা নেই। আজকে এটা অনুভব করেছি। এই নিত্য চেষ্টা করি সবার সেবার মধ্যে দিয়ে যদি নিজেকে একটু পরিশুদ্ধ করতে পারে, এটা করতে করতেই উপলব্ধি আমার হয়েছে যে আমি যদি সেবা দিই তবেই আমি কিছু, তবেই আমি কারোর ভাই, কারোর সন্তান, কারোর দাদা, কারোর জেঠু, কারোর দাদু, কারোর কাকা, এটা হয়ে উঠবো। আর আমি কেউ কেটা হয়ে থাকলাম মানে আমার সেবা দেওয়া হয়নি, সেবা মানসিকতাই নেই, তাই আমি কেউ কেটা। তাই সেবা 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 সেবা। আর এই সুযোগ পেয়েছি ডিপির কাজের মধ্যে দিয়ে, যেটা আমার সুভাষিসদা, আমার সলিলদা বললেন, এই দীক্ষাপত্র সংশোধনের মাধ্যমে এটা মহা একটা সুযোগ আমাদের সামনে। বলতে গেলে এই গায়ের মানে ইয়ে প্রসঙ্গগুলো দাঁড়িয়ে যায় যে কি অপূর্ব সুযোগ দিয়েছেন ঠাকুর আমাদেরকে আচার্য দেবের মধ্যে দিয়ে, যে সেবক হয়ে ওঠো, তাহলে দেখবে জীবন কত শান্তির, কত আনন্দের। খুব ভালো থাকবেন দাদা। আর আবারও কখনো সুযোগ সুবিধা পেলে অবশ্যই শুনবো। জয় আপনার এবং আপনার পরিবারের সবার মঙ্গল কামনা। জয় গুরু দাদা, জয় গুরু। আমাদের আজকে ওই যে নিউ গড়িয়া কোঅপারেটিভ হাউসিং সোসাইটি D6 শ্রদ্ধা দেবারতী শাহমা, তার গৃহে সৎসঙ্গ আছে প্রার্থনার সময়। যারা কাছাকাছি আছেন, গড়িয়াতে আছেন, আপনারা আসবেন। সুব্রতদাকেও বলি, সুব্রত মান্নাদা যান অবশ্য, যদি সময় হয় অবশ্যই আসবেন। আর অন্যান্য দাদাদের মায়েদেরকে আহ্বান করি, যদি সম্ভব হয় যাবেন। কিভাবে যাবেন যোগাযোগ করবেন, বলে দেবো। আর এখন ধ্বনি দিয়ে এই সৎসঙ্গ সমাপ্তি ঘোষণা করি। সৎসঙ্গ নিরন্তর চলে, বর্তমান অবস্থার সমাপ্তি ঘোষণা করি শ্রদ্ধ মুক্তিনাথ দাসদা এবং তার পরিবারের সদস্য। মুক্তিদা জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর চন্দ্র জি কি জয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর চন্দ্র জি কি জয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর চন্দ্র জি কি জয়। পরমরাত্মা জগচ্চরণী শ্রী শ্রী বড়মা কি